জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমরা মতুয়া আপনজন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি এবং একটু আগে আমরা কিছু কথা বলেছি। এখন আমাদের পক্ষ থেকে যে কর্তব্যটা হবে, যে করা হবে, কি করব, এখান থেকে বেরিয়ে কোথায় যাবেন? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ আমরা এসেছি তারিণীপুর, কৃষ্ণগঞ্জ বিধানসভা, হাঁসখালির ভেতরে, ভৈরবচন্দ্রপুরের পরে তারিণীপুর। সেখানে এসেছি এক অসহায় আমাদের মতুয়া পিতামাতা, তারা খুবই অসহায়ের মধ্যে আছেন। তাদের জন্য আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, যাতে তাদের একটু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটা আমরা তো সম্পূর্ণ মেটাতে পারবো না। তা সেই প্রয়োজনীয়তাটা আমরা কিছুটা যাতে কিছুদিনের জন্য তারা একটু মেটাতে পারে, আমরা সেই সমস্ত দ্রব্য সামগ্রী নিয়ে এসেছি। এবং আমরা রানাঘাট উত্তর পূর্বের এমএলএ মাননীয় অসীম বিশ্বাস মহাশয়ের কাছ থেকে একটা ত্রিপলও নিয়ে এসেছি, এনাদের ঘরের এই অবস্থা দেখে। এবং আমরা এখান থেকে গিয়ে এই কৃষ্ণগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক সুকান্ত বিশ্বাস মহাশয়ের সঙ্গেও আমরা কথা বলে যাব, যাতে খুব তাড়াতাড়ি এরা একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পশ্চিমবঙ্গ আবাস যোজনার বাড়ি পায়, তার সুব্যবস্থা করবার জন্য আমরা আমাদের মা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আবেদন দাবি রাখবো। আচ্ছা, আচ্ছা, আমাদের আমাদের বিজয় দা, লোককবি ছোট বিজয় সরকার, আপনি ছুটে এসেছেন সুন্দরবন থেকে। আমাদের রেশন কার্ডটা দেখবেন তো কি করা যায়। এই পরিস্থিতিতে আপনি কি বলবেন? দাঁড়ান, আপনারা জানেন এবং যারা এটা দেখবে তারা কি সবাই। হ্যাঁ, আমি সারা বিশ্বের, সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের এই ভিডিও যেখানে যেখানে যাচ্ছে, এইরকম অনেক অসহায় মানুষ আছে। আপনারা সবাই, যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি বা এই অসহায় মানুষের পিছনে বা সামনে আমরা এসে দাঁড়াতে পারি বা সঙ্গে থাকতে পারি, আপনারা সবাই আসুন। যে এইরকম আমাদের অনেক, এটা মতুয়া পরিবার বলে শুধু নয়, এইরকম অনেক অসহায় মানুষ আছে যাদের কাছে এমএলএ, এমপি বা বড় যারা মন্ত্রী হয়েছে তাদের কাজ পর্যন্ত পৌঁছায় না। সেইখানে আমরা এসে এই বার্তা দিচ্ছি, আপনারা এমএলএ, এমপি, মন্ত্রী যারা আছে বা সাধারণ জনগণ যারা আছেন, সকলের কাছে এই আবেদন রাখবো। না, দীপক দা তো বললো যে আপনারা এখান থেকে বেরিয়ে বিধায়কের কাছে যাবেন। অবশ্যই। এবার আপনি সাধারণ মানুষকে এখানে আসতে বলছেন, ঠিকানাটা একটু বলবেন? হ্যাঁ, সাধারণ মানুষকেও আসতে বলছি, কারণ বিধায়ক যে কর্মগুলো করবে সে একটা আলাদা বিষয়। এইবার সাধারণ ব্যক্তি অনেক দিন আগের থেকে তো ঘরগুলো এরকম ভাবে পড়ে আছে, এখনো পর্যন্ত কেউ সেইভাবে আসেনি ফিরে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা রেখেছি সমস্ত সবাই যদি কম বেশি করে আমরা সহযোগিতা করতে পারি, না শারীরিক যে অসুস্থতা ঠিক হয়ে যাবে। এবং আরো একটা বিষয়, এই শারীরিক অসুস্থতার জন্য প্রচুর টাকার প্রয়োজন। অসুবিধা নেই, এটা যদি হ্যাঁ, প্রচুর পয়সার প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন। এইবার এই টাকা যদি আমাদের এই পর্যন্ত আপনারা যে যে আসবেন, আমরা এনাদের যদি ব্যাংকের থাকে, কিউআর কোড থাকে, সেটাও দিয়ে দেবো। সেখানে নাম্বার বলে দিলে ভালো হয়। একটা নাম্বার, কিউআর কোড আছে তোমাদের? আচ্ছা, ওখান থেকে আমরা নিয়ে নেব। এমনি আমাদের সংগঠন থেকে একটা নাম্বার বলে দাও। আমাদের সংগঠন থেকে একটা নম্বর, ওটা বল দাও। 6294270972, 6294270972। এই নম্বরে আপনারা করতে পারেন, বা একটা কিউআর কোড দিয়ে দেবো আমরা। জয় হরিবল। আমরা এখন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের কাছ থেকে দুটো কথা শুনবো। জয় হরিচাঁদ। আজকে হাঁসখালিতে তারিণীপুরে এসে যেভাবে এই বচ্চন বিশ্বাসের পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করছি, সত্যি এই পরিবার এখন অসহায়। মা প্যারালাইজড, ছেলে প্যারালাইজড। আজকে মতুয়া আপনজন অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়াতে সেই দৃশ্য দেখে বিলম্ব করেনি, সাথে সাথে আমরা আমাদের সহায়তা নিয়ে আমাদের মা অ্যাসোসিয়েশন পৌঁছে গেছি। আপনি কি আশ্বস্ত করছেন আপনারা পাশে আছেন? অবশ্যই আমরা সদা সর্বদা এই অসহায় মানুষের সঙ্গে আছি, পাশে আছি। আমাদের সাধ্যমতো আমরা নিশ্চয়ই তার সাথে থাকব এবং এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলে যতটা ব্যবস্থা করা যায়, যত দ্রুত ব্যবস্থা করা যায় তার চেষ্টা আমরা করে যাব। জয় হরিবল। আমাদের
আমাদের বিজয় পাগল এবং আমাদের দীপক দা এবং আমাদের মাস্টারমশাই যে কথাগুলো বললেন যে তারা অঙ্গীকারবদ্ধ, তাদের সংগঠন থেকে সম্পূর্ণ তারা পাশে থাকবে, সেই সুবাদে আপনাদেরকেও বলবো আপনারাও আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকুন এবং পাশে থাকুন। আমরা যেন সর্বদা অসহায় মানুষের এভাবে পাশে দাঁড়াতে পারি, এই দাবি রাখবো। আর একটু আপনার কাছে আসব, আপনি হচ্ছেন তো এই দাদার স্ত্রী, হ্যাঁ, আপনার নাম কি? মামুনি বিশ্বাস। আপনাকে আমি একদিন একটা ফোন করেছিলাম, যদিও আপনি ফোনটা ধরতে পারেননি হয়তো বা ওই নাম্বারটায়। তো আপনার বাবার বাড়ি কোথায়? কালীরহাট করিমপুর। এই যে পরিবারে আসে তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিভাবে সামলান? আমার শ্বশুর আমি দুজনাই মানে কাজকর্ম করি। আমি বিড়ি বাঁধার কাজ জানতাম, কিন্তু আমার হাতের সমস্যা, বিড়ি বাঁধতে পারি না, টুকটাক পেঁয়াজ তার মানে কাটি। আপনিও অসুস্থ, তার মানে দুজন প্যারালাইজড পেশেন্ট এবং একজন হার্টের রোগী। দুটো বাচ্চা। শ্বশুর মশাই সেও বয়স্ক, এই যে শ্বশুর মশাই, তারও কর্মক্ষমতা কি হতে পারে? না না, ও একদম আর একদম- একেবারে ভীষণ একটা তার মানে একদম নিঃস্ব। মা কোনো কথা বলতে পারো? কোনো কথা বলতে পারে না। তারপরে এই অসহায় পরিবারের পাশে আপনারা আসবেন, আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই সহযোগিতা প্রদান করবেন এবং সবাই পাশে থাকবেন। জয় হরি বল।